নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে। যে 7,000 রিক্রুটমেন্টের কথা চলছিল, অবশেষে সেই রিক্রুটমেন্ট প্রকাশ পাচ্ছে। এক এক করে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে বলা ছিল যে নিজস্ব পঞ্চায়েতেই তোমরা চাকরি পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু সেটাই করানো হচ্ছে। এখানে মোটামুটি 23টি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে রাজ্যের কিন্তু 23 জেলা থেকেই আবেদন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে তোমার মিনিমাম বয়স আর যে কোয়ালিফিকেশন সেটা তো বলবোই। তো মিনিমাম যদি থাকে তোমার মাধ্যমিক পাস, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে মানে A to Z অ্যাপ্লিকেশন করার জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে সেই সংক্রান্ত সমস্ত আলোচনা তোমাদের এই ভিডিওতে করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, তারপরে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, তারপরে দেখো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে তোমাদের পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তার মানে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে, মানে প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। কিন্তু যে সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে জারি হয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দারা তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু কেউ যদি মনে করো যে তুমি তোমার নিজস্ব গ্রাম পঞ্চায়েতের এলাকায় তুমি জব করতে ইচ্ছুক, তো অবশ্যই তোমরা তোমাদের পঞ্চায়েতের নাম আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। মানে তোমরা তোমাদের জেলার নাম হোক কিংবা পঞ্চায়েত, ব্লক বা পৌরসভা যেটাই হোক না কেন, তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের জেলায় থাকা বিভিন্ন বা তোমাদের পঞ্চায়েতে থাকা বিভিন্ন ইনফরমেশনগুলো দিতে পারি। কারণ যারা কমেন্ট করছে তারা কিন্তু নিজেদের জেলার ইনফরমেশন কিন্তু পাচ্ছে অলরেডি। তো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিলাম, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি হয়েছে এবং একদম রিসেন্ট 24/6/2025 নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট লোকাল যে ভিডিও অফিস রয়েছে সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তো তার জন্য তোমাকে কিছু ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, যেটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে এবং সেই অনুযায়ী তোমার যা বয়স সেটাই তুমি মেনশন করবে। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তোমাকে ভোটার আইডি দিতে হবে। তারপরে তোমাদের এখানে যদি তোমার ক্যাটাগরি থাকে SC ST OBC, যদি তুমি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে সেই ক্যাটাগরির মানে যে সার্টিফিকেট সেটা তোমাকে দিতে হবে। এবং কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, মানে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তোমাকে দিতে হচ্ছে, অ্যাডমিটও দিতে হবে। কারণ এখানে যে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিকই রাখা হয়েছে, এর বেশি রাখা হয়নি। তো মিনিমাম মানে যদি কারো থেকে থাকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম মাধ্যমিক তোমার বয়স হতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক অনুযায়ী তোমার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। তো দেখো, এবার তোমাকে আরো কি কি করতে হচ্ছে, যে আবেদনকারী নিজের নাম, পোস্টাল ঠিকানা, 5 টাকার ডাকটিকিটের সঙ্গে তোমাকে আবেদনপত্র জমা করতে হবে। সাথে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাকে দিতে হচ্ছে। এবং শংসাপত্রগুলির মধ্যে যদি যে কোনো একটি আবেদনপত্রের সাথে যুক্ত না থাকে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল করা হবে। অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, আবার সেলফ অ্যাটাস্টেড না করলেও কিন্তু হবে না। তারপরে বলা রয়েছে যে ইন্টারভিউর দিন প্রার্থীকে অবশ্যই
সমস্ত রকম ডকুমেন্টসগুলোর আসল তোমাকে দেখাতে হবে, মানে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে দেখাতে হবে। অরিজিনাল ডকুমেন্টস যদি তুমি দেখাতে না পারো তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউতে মানে পারমিট করা হবে না। এবং তোমাকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো দেখাতে হবে অরিজিনাল, এবং তার পাশাপাশি সেগুলোর জেরক্স তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর এখানে ডাইরেক্ট কিন্তু কোনো রকম রিটেন টেস্ট নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তুমি নিযুক্ত হতে পারছো। তো এটা একটা প্লাস পয়েন্ট যে মাধ্যমিক পরীক্ষার যে প্রাপ্ত নম্বর, মানে মাধ্যমিক পাশের যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই নম্বরের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ দ্বারা যারা সিলেক্টেড হবে তারাই কিন্তু এখানে চাকরিটি পাবে। এবং উপরিউক্ত শর্তগুলি পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময় সবটাই তোমাদেরকে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে, অর্থাৎ তোমাদেরকে বাই পোস্টে পাঠানো হবে যে কাদের কখন কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু মানে অনলাইনে কোনো রকম কিছু পাঠানো হবে না, বা ফোনের মাধ্যমেও বা মেলের মাধ্যমেও জানানো হবে না, ডাকযোগে তোমাদেরকে পাঠানো হবে। ইন্টারভিউর যে কল লেটার সেটা পাঠিয়ে দেওয়া হবে, এবং অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে, এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না। এবার কোনো কারণে যদি কিছু ভুল ত্রুটি কিছু করে থাকো অ্যাপ্লিকেশন ফর্মে, যদি অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট থাকে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সংশোধন তুমি করতে পারবে না। আর এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যাবে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটা কিন্তু তোমরা তোমাদের লোকাল বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস থেকেই পেয়ে যাবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে তোমাদের 9th জুলাই। 9th জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 9th জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। 11 থেকে বিকেল 5টে পর্যন্ত তোমাদের সময় রয়েছে। কোনো রকম ডাকযোগে বা মেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তোমাকে নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। একদম যে অফিস টাইম রয়েছে সেই টাইমে যেতে হবে। কোনো রকম সরকারি ছুটি বা যেগুলো সানডে এই দিনগুলো দেখে অবশ্যই যাবে। আর নির্দিষ্ট মানে বাক্সে তোমাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একটা শর্ট লিস্টেড ওরা তৈরি করবে, শর্টলিস্ট তৈরি করবে, এবং এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কল লেটারটা তাদের ডাকযোগে পাঠিয়ে দেবে, যে তাদের কখন কোথায় কবে ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে সেটা তারা জানতে পারবে। তো সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশনে পরিষ্কার উল্লেখ করা রয়েছে। এটার পরেও অনেকে বলবে ফলস ইনফরমেশন, ফেক ইনফরমেশন, এটা অনেকেই বলে। তো তাদেরকে বলছি কাইন্ডলি নিজেরা একবার অ্যাপ্লিকেশন করার আগে বা যেই ভিডিওটা দিলাম সেটা তোমরা নিজেরা একবার যাচাই করে নাও, তারপরে গিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। আগে সবটা নিজেরা যাচাই করবে। তো এখানে দেখো তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের জন্য অবশ্যই ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন করার যে অ্যাপ্লিকেন্টের নাম, এবার তুমি SC ST জেনারেল না OBC কি রয়েছে সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। তারপর তোমার গার্জেন হিসেবে কেউ হাজব্যান্ডের নাম, কেউ কিন্তু তার বাবার নাম দিতে পারে। এবার বর্তমানে যিনি তার গার্জেন রয়েছেন তার নাম দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্টের নাম, থানা, পাড়া বা এলাকা। এবার জেলা এখানে যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে। এবার যেই জেলার বা যেই পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন করবে সেখানে তার সেই জেলার নাম থাকবে, পিনকোড থাকবে। তারপরে তোমাদের এখানে দেখো যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে যদি বিবাহিত বা বিধবা বিচ্ছিন্ন বা বিধবা কি রয়েছে তোমার, বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা কি রয়েছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, সেই অনুযায়ী দেবে। যাদের নেই এগুলো করার প্রয়োজন নেই, তারা সেটা ফাঁকা রেখে দেবে। এবার তুমি যেই পঞ্চায়েতের সেন্টারে অ্যাপ্লিকেশন করছো সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে কত কিলোমিটার হচ্ছে, এবং 24/6/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে SC ST যদি থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। মেল ID অবশ্যই দেবে, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এবং যদি তোমার মানে বিবাহিত তোমার কোনো রকম আপডেট থেকে থাকে তাহলে এইগুলো পূরণ করবে, আর না হলে ডাইরেক্ট শিক্ষাগত যোগ্যতায় চলে যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে তোমার মাধ্যমিক পাস, কোন বোর্ড পরীক্ষা দেওয়ার বছর, প্রাপ্ত নম্বর, এবং এগুলো সব পার্সেন্টেজ সবটাই দিতে হবে। এখানে কি কি দিতে হচ্ছে সেগুলো তো দেখতেই পাচ্ছ, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। আর 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু অবশ্যই ফটো দিতে হবে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট যা কিছু যেগুলো বললাম সেগুলো সবটাই দিতে হচ্ছে। এবং এখানে আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর থাকবে অবশ্যই, সেটা রানিং হ্যান্ডরাইটিং ফুল সিগনেচার। তুমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ইংলিশে পূরণ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। চাইলে তুমি বাংলাতেও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এবার কোন কোন পঞ্চায়েত বা কোন কোন ডিভিশনে নিয়োগ হচ্ছে এক এক করে সেগুলো একটু বলি।
তো দেখো নোটিফিকেশনটা কিন্তু এইভাবেই রয়েছে, তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে। তো এখানে তোমাদের বারুইপুর রয়েছে, বারুইপুরের বিভিন্ন জায়গা গ্রাম পঞ্চায়েত, যেমন ধরো বেলগাছি, বেলগাছি আরও একটি জায়গা, তারপরে রয়েছে চম্পাহাটি, ধবধবির বিভিন্ন যখন 1 2 3 করে রয়েছে, হরিয়ারপুর রয়েছে, হরিয়ারপুরে 2টি জায়গা, কল্যাণপুর রয়েছে, তারপরে যে মাদারহাট রয়েছে, তারপরে মল্লিকপুর রয়েছে, মল্লিকপুরের বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে বারুইপুরের আরো একটি জায়গা, মানে বিভিন্ন সাবসেন্টার ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে। তো এই অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে বিভিন্ন লোকেশন ওয়াইজ তোমাদের বলা রয়েছে যে কোন কোন পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সাউথ গড়িয়া, তারপরে শিখরবালি, তারপরে রামনগর, নবগ্রাম। তো এই বিভিন্ন লোকেশনগুলোতে তোমাদের নিয়োগ হচ্ছে। তোমাদের টোটাল দেখো এখানে 31টি দেখতে পাচ্ছি, আমি ভুল বলেছিলাম, 23টি বলেছিলাম, আমি 31টি দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েতের নাম। এবং আরো কিছু পঞ্চায়েত রয়েছে, দেখো থরডা, বড়দ্রা বলে বিভিন্ন জায়গায়, বদ্রা, তারপরে দুর্গাপুর, তারপরে হচ্ছে চন্দনেশ্বর। তো বিভিন্ন রকম লোকেশন রয়েছে, মোটামুটি 40 থেকে 45টি গ্রাম পঞ্চায়েত। এখানে আরো 10টি রয়েছে, আগে যেগুলো বললাম 30টির ওপরে, এরপরে আরো 10টি, মানে মোটামুটি 45টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেল। এবার দেখো এখানে তোমার যে অবশ্যই তোমাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের আন্ডারে বিভিন্ন বোর্ডে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে। এবার উচ্চগত শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা কোনো মানে সুবিধা পাবে না। মাধ্যমিকের যে নাম্বার, প্রাপ্ত নম্বর, তার উপরেই সেটা বিচার করা হবে। যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে তুমি ভালো নাম্বার পেয়েছো বা সেখানে তোমার স্কোর থাকছে বেশি, সেক্ষেত্রে তার জন্য এক্সট্রা কোনো বেনিফিটস পাবে না। মাধ্যমিকের যা নাম্বার তার উপর বেস করেই তোমার শর্টলিস্টে তৈরি হবে এবং সেই প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। নিয়োগটি তোমাদের যেমন এটা সাউথ 24 পরগনার পক্ষ থেকে করা হচ্ছে, সাব ডিভিশন অফিসার বারুইপুরের পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশন 24/6/2025 বেরিয়েছে এবং তোমরা চাইলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং এই মেমো নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের আরো অলরেডি একটি তোমাদের জেলার বিভিন্ন পঞ্চায়েতের যে লিস্টগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের পঞ্চায়েতের নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আমাদেরকে জানাও, যাতে করে তোমরাও তোমাদের লোকেশনে থাকা বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। তো বন্ধুরা এখানে আজকের মধ্যে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।